যে যন্ত্রটায় আমরা 100% শক্তি দিলাম, 100% এর সে 10% অপচয় করে, তাই 10% অপচয় করলে কত হবে? এটাকে আমরা চাইলে একেবারে ভাঙাইও করতে পারি। 100 এর 10%, 100 এর 10%, তাহলে এটা কাটলে কত কত হয়? অর্থাৎ 90%, এই 90%। প্রথম ধাপে সে নষ্ট করলো 10%, তাহলে অবশিষ্ট থাকে কত? 90%। এবার তাহলে এখানে 90% থেকে প্রথম ধাপে 90% হয়ে যায়। দ্বিতীয় ধাপে 90% মাইনাস 90% এর 10% যদি করি, আমরা 90 × 10 ভাগ হলো 100 এটা করতে পারি। তাহলে এখানে যদি 90 থেকে আমরা এক্স্যাক্টলি 9 বাদ দিই, তাহলে এটা 81 হয়, 81%। 81%, আমরা 81% থেকে যদি আবার 81% এর মানে 10% আর ইন্টু 10 ভাগ হলো 100, তাহলে এখান থেকে আমরা কত পাবো? এটা এখান থেকে আমরা পাচ্ছি 81 মাইনাস 81 × 10 ভাগ হলো 100, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 72.9%। এবারে এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ, জাস্ট চতুর্থ ধাপে যদি করি আমরা 72.9% থেকে আমরা বাদ দেব 72.9 ইন্টু হলো 10 ভাগ হলো 100%। তাহলে 72.9 মাইনাস হলো 72.9 ইন্টু 10 ভাগ হলো 100%, ভাগ হলো 100, জাস্ট এটা 65.61% এটা হয়। কিন্তু আমরা যদি সরাসরি বইয়েরটার সাথে রেজাল্ট মিলাতে চাই, যদি আমরা ধরে নিই যে 1% শক্তি সরবরাহ করা হলো, সেখান থেকে 1-এর 10% যদি অপচয় হয়, 10 ভাগ হলো 100, তাহলে যেটা হবে 1 মাইনাস 1 এখানে 10 বাই হলো 100, 10/100, তাহলে এটা আমাদের রেজাল্ট আসে 0.9%। এখানে 0.9%। যদি আমরা এই 0.9% থেকে আবার 0.9 এর 10%, 10 ভাগ 100 এটা বাদ দিই, তাহলে এটা দ্বিতীয় ধাপ পেয়ে যাব। 0.9 মাইনাস হলো এখানে 0.9 ইন্টু 10 ভাগ হলো 100%, ভাগ হলো 100 এক্স্যাক্টলি, তাহলে 0.81%। এবারে আমরা তৃতীয় ধাপে যদি আসি, 0.81% মাইনাস 0.81 ইন্টু হলো 10 ভাগ হলো 100, তাহলে এখান থেকে আমরা তৃতীয় ধাপে পেয়ে যাব 0.81 মাইনাস হলো 0.81 ইন্টু 10 ভাগ হলো 100, ভাগ হলো 100, অর্থাৎ 0.729। এখন এটা হলো 3 নাম্বার ধাপ। যদি আমরা চতুর্থ ধাপে বের করি, 0.729% মাইনাস হলো, আমরা পার্সেন্ট দেব, মাইনাস হলো 0.729 ইন্টু হলো 10 ভাগ হলো 100% দিব। তো এটাকে যদি আমরা বাদ দিই, 0.729 মাইনাস হলো 0.729 ইন্টু হলো 10 ভাগ হলো 100, তাহলে সে এক্স্যাক্টলি বইয়ের রেজাল্টের সাথে আমাদের রেজাল্টে মিলে যাবে 0.6561। 100 দ্বারা গুণ করলে জাস্ট 65.61%। এই অপচয় থেকে আমরা কর্মদক্ষতা বের করতে পারি। ধন্যবাদ সকলকে।